নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে একদম পাকা কই মাছের তেল কই রেসিপি। সবার বাড়িতে নিশ্চয়ই তেল কই রেসিপি কখনো না কখনো তো নিশ্চয়ই হয়েছে। আর বাঙালির সব প্রিয় খাবারের মধ্যে একটা প্রিয় খাবার তো অবশ্যই তেল কই রেসিপি। কিন্তু আজকের রেসিপিটা একটু পুরনো দিনের পদ্ধতিতে, ঠিক যেরকম আমাদের ঠাকুমা দিদারা বানাতেন। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমেই এখানে প্রায় 1 কেজির কাছাকাছি কই মাছ আছে। মাছটা কাটার জন্য আগের থেকে 3-4 চামচ মতন লবণটা দিয়ে রাখলে কই মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে বলতে পারেন, কাটতে সুবিধা হবে। তার জন্য ওটা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। তারপর ভালো মতন মাছটা কেটে ধুয়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে, তারপর 1/2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যারাই আগে কই মাছ বাড়িতে বানিয়েছেন তেল কই রেসিপি, এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন, সবাই এভাবে খেলে বারবার খেতে চাইবে। এরপর মশলা বলি কী কী লাগবে। 2 চামচ আদা বাটা নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে ভালো মতন ছোট ছোট প্লেনভাবে কুচি করে নিয়েছি। আপনাদের যদি বড় টমেটো বাড়িতে নাও থাকে, আপনারা 2টো টমেটো অবশ্যই ব্যবহার করতে পারেন এতটা মাছের জন্য। 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 5 পিস মতন তেজপাতা নিয়েছি। এক্ষেত্রে তেজপাতাটা একটু বেশিই দেব, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যেহেতু তেল কই রেসিপি, তো তেলটা একটু বেশিই হবে আজকে। একদিন তো খাওয়া যেতেই পারে একটু স্পাইসি খাবার, কি বলেন আপনারা? আর এরকম দুর্দান্ত স্বাদের তেল কই রেসিপি হলে তো একটু একদিন খাওয়া যেতেই পারে। যাই হোক, 200 ml মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হলে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। অল্প করেই দেবেন মাছগুলো, একসাথে অনেক মাছ দেবেন না, যাতে ভালো মতন মাছটা ভাজা হয়। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, খুব কড়া যেন ভাজাটা না হয়। মাছগুলো এক পিঠ ভালো মতন ভাজা হলে আরেক পিঠ উল্টে নেবেন। তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে মাছগুলো ভাজা হবে। আমি কিন্তু এখানে মাছের মধ্যে একটু মাঝখানে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাটাও ঠিক মতন ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন খুব কিন্তু লাল করে ভাজিনি, মোটামুটি হালকাভাবেই মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবার তেলটা একটু যেহেতু কমে গেছে, তারপর আরও 100 ml মতন তেল এখানে দিয়ে দিলাম। তেল কই রেসিপি বলে কথা, তেল তো একটু হবেই। এরপর তেলটা গরম হলে 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর তেজপাতাগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু সব কিছু একেবারে পুড়ে যাবে। এরপর তেজপাতাটা ভাজা ভাজা হলে যে 3টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর টমেটো কুচিটা দিয়ে ভালো মতন ভেজে নেব। টমেটোটা একটু ফ্রাই হতে যত সময় লাগে, সব কিন্তু লো ফ্লেমে করতে হবে। এরপর আদা বাটাটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে কিন্তু 1 কেজির কাছাকাছি কই মাছ আছে, সেই মতোই আমি রান্না করছি। আপনারা যতটা কই মাছ নেবেন সেই অনুযায়ী মশলাটা অবশ্যই দেবেন। মোটামুটি সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 লিটার মতন জল এখানে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব সব কিছু। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেব। এখন আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে পারেন, হাইতে রাখার প্রয়োজন নেই। 1 চামচ হলুদ গুঁড়োর পর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কা বাটা এইসব যেহেতু কিছু ব্যবহার করিনি,
তাই 2 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এটা ঝালের জন্যই। আপনারা যদি আরেকটু কম ঝাল খান আরেকটু দিতে পারেন, আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এতে কালারটাও খুব সুন্দর আসবে আর খুব সুন্দর টেস্টও হবে। 1 চামচ লবণ দিয়েছি, আপনারা স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। এরপর এটাকে ভালো করে মিশাতে হবে। একদম ভালো করে কিন্তু জলটা ফোটার সময় মিশিয়ে দেবেন খুন্তি বা হাতা দিয়ে, না হলে কিন্তু মশলাটা ভালো মতন মিশবে না। আবারও বলছি, অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন, এইভাবে একবার করে দেখুন, বাড়ির সবাই কিন্তু বারবার বলবে ঠিক এইভাবেই কই তেলটা তৈরি করবেন। এরপর জলটা ভালো মতন ফুটে গিয়ে মশলাটা যখন মিশে যাবে, তাতে এক এক করে ভাজা কই মাছগুলো দিয়ে দেব। এখনও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। জল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, কারণ এখানে ঝোলের পরিমাণটা অতটা থাকবে না। ঝোলটা টেনে গিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মশলা বলতে কিন্তু এতটুকুই ব্যবহার করেছি, আর সবার শেষে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের। মিডিয়াম ফ্লেমে যেহেতু রাখবেন, বারবার কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করে দেবেন, যাতে নিচ থেকে ঝোলটা লেগে না যায়। দেখবেন ঝোলটা কিন্তু টেনে এসে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে ঝোলের থেকে, জলটা বলতে পারেন পুরোপুরি প্রায় টেনে গেছে। এভাবে আস্তে আস্তে ভালোভাবে একটু নাড়িয়ে দেবেন নিচ থেকে, যাতে কড়াইতে লেগে না যায়। চাইলে গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিতে পারেন জলটা টেনে যাওয়ার পর। কালারটা ঠিক কত সুন্দর এসছে দেখুন। এবার হচ্ছে সেই স্পেশাল মশলাটা, 1/2 চামচ মতন দারুচিনি, হ্যাঁ শুধু দারুচিনিই দেবেন। দারুচিনিটাকে ভালো মতন গুঁড়ো করে ওপর থেকে ছিটিয়ে দেবেন নামানোর আগে। তারপর সেটাকে ভালো মতন তরকারির সাথে মিশিয়ে দেবেন। একবার খালি কালারটা দেখুন ঠিক কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় লাগছে খেতে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদের খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি কেন? দেখেই তো নিলেন কিভাবে বানাতে হবে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন। আমাদের রান্না কিন্তু রেডি। এইভাবেই এত সহজে এত কম মশলায় আপনারা কিন্তু যে কোনো সময় এই দুর্দান্ত স্বাদের তেল কই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।